সেই অনেক অনেক দিন আগের কথা। প্রাচীন আরবের এক জনবহুল শহরে বাস করত তিন কুখ্যাত চোর, যাদের নাম শুনলে কাফেলার সর্দাররাও ভয়ে তাঁবু গুটিয়ে ফেলত, আর বণিকরা তাদের ধনসম্পদ লুকিয়ে রাখত মাটির গভীরে। কলিম, মফিজ আর সলিম। তাদের কুকীর্তির কথা তখন বাণিজ্য পথ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। কলিম দলের সর্দার, তার বুদ্ধিটা ছিল মরুভূমির বালির মতো তীক্ষ্ণ, যা দিয়ে সে যে কোনো ফাঁদ পাততে পারত। আর মনটা ছিল মরুভূমির লু হাওয়ার মতো ধূর্ত, যা দিয়ে সে যে কোনো সরল মানুষকে বিভ্রান্ত করতে পারত। যে কোনো চুরির ফন্দি আটতে তার জুড়ি মেলা ভার। সে নিজেকে ভাবত চোরদের উস্তাদুল চোরান, অর্থাৎ চোরদের গুরু। তার চোখে মুখে সবসময় এক শয়তানি হাসি লেগে থাকত, যা দেখে মানুষ ভয়ে কুঁকড়ে যেত। তার অহংকার ছিল আসমানের মতো উঁচু, আর তার লোভ ছিল সমুদ্রের মতো গভীর। মফিজ পেশিবহুল এক দানব। তার বাহু ছিল উটের পায়ের মতো শক্তিশালী, যা দিয়ে সে যে কোনো পাথরের দেওয়াল টপকাতে পারত। আর যে কোনো দারোয়ানকে কাবু করা তার কাছে ছিল বাঁ হাতের খেলা। তার হাতুড়ির এক ঘায়ে নাকি পাথরের সিন্দুকও ভেঙে যেত। তবে বুদ্ধিটা তার একটু কম ছিল, তাই কলিমের ইশারায় চলত। সে ছিল দলের পেশি, আর কলিম ছিল মস্তিষ্ক। তার শক্তি ছিল পর্বতসম, কিন্তু তার বিবেক ছিল ঘুমন্ত। সলিম দলের সবচেয়ে ছোট আর ভীতু সদস্য। তার কাজ ছিল মূলত পাহারা দেওয়া, আর বিপদ দেখলে সবার আগে উটের পিঠে চড়ে বা গাধার পিঠে চড়ে দৌড়ানো। কলিম আর মফিজের ভয়ে সে তাদের সাথে লেগে থাকত, যদিও তার মন চাইতো একটা ছোট খেজুর বাগান করে দুটো ছাগল পুষে শান্তিতে দিন কাটাতে। তার মনটা ছিল নরম, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে সে চোরদের দলে ভিড়েছিল। তার হৃদয়ে এখনও কিছুটা ইমানের আলো টিম টিম করে জ্বলছিল, যা তাকে পাপের পথ থেকে ফিরিয়ে আনার জন্য ছটপট করছিল। চুরি চামারি করে দিন কাটানোই ছিল তাদের পেশা আর নেশা। তাদের নাম শুনলে শহরের বণিকরা ভয়ে কাঁপত, আর তাদের দেখলে প্রহরীরাও নাকি রাস্তা ছেড়ে দিত। তাদের ভয়ে শহরের মানুষ রাতে ঘরের দরজা জানালা বন্ধ করে ঘুমত, আর আল্লাহর কাছে প্রার্থনা করত যেন এই তিন আপদ থেকে মুক্তি মেলে। একদিন কলিম এক নতুন ফন্দি আঁটল। তার চোখে তখন 1000 ভোল্টের লোভের ঝলকানি, যা মরুভূমির সূর্যের চেয়েও তীব্র। সে বলল, শোন মফিজ, সলিম, শহরের বাইরে যে পুরনো কবরস্থানটা আছে, লোকে বলে সেখানে নাকি অনেক মূল্যবান জিনিসপত্র দাফন করা হয়েছে। প্রাচীন রাজাদের ধন সম্পদ, জহরত আর স্বর্ণমুদ্রা নাকি মাটির নিচে লুকিয়ে আছে। রাতের আধারে আমরা যদি সেখানে হানা দিতে পারি, তাহলে আমাদের কপাল এমন খুলবে যে আর কোনোদিন উটের পিঠে চড়ে দৌড়াতে হবে না। বাকি জীবন আমরা শাহেনশাহের মতো কাটাবো, আর আমাদের নাম ইতিহাসে লেখা থাকবে। কলিমের চোখে তখন এক নতুন স্বপ্নের ঝলকানি। মফিজ প্রথমে একটু ইতস্তত করল। কবরস্থানে চুরি করাটা তার কাছেও একটু বাড়াবাড়ি মনে হলো। তার বিশাল শরীরটা যেন একটু ভয়ে কেঁপে উঠল। কবরস্থানে? উস্তাদ, ওটা তো জিন ভূতের আড্ডাখানা। শুনেছি সেখানে নাকি রাতের বেলা জিনেরা নাচানাচি করে, আর মরা মানুষের আত্মারা ঘুরে বেড়ায়। মফিজ ভয়ে ভয়ে বলল। তার পেশিবহুল শরীরটা যেন এক মুহূর্তে নরম হয়ে গেল, কিন্তু কলিমের লোভী চোখ আর ধন সম্পদের হাতছানি তাকে কাবু করে ফেলল। কলিম তার কাঁধে হাত রেখে বলল, আরে বোকা, জিন ভূত কি আর ধন সম্পদ পাহারা দেয় নাকি? ওসব তো বুড়োদের গল্প। আসল ধন তো মানুষের লোভ। সলিম তো ভয়ে কাঁপছিল। তার তো এমনিতেই জিন ভূতের গল্প শুনলে জ্বর আসত। তার মনে হচ্ছিল এইবার বুঝি তার শেষ রাত। কিন্তু কলিমের ধমকে সেও রাজি হয়ে গেল। চুপ কর ভিতুর ডিম, ধন সম্পদ পেলে জিন ভূত তোর কি করবে? বরং তুই নিজেই জিন ভূতের মতো নাচতে শুরু করবি। কলিম চোখ পাকিয়ে বলল। অন্ধকার রাত, চাঁদ তখন মেঘের আড়ালে লুকিয়েছে, যেন সেও এই অপকর্মের সাক্ষী হতে চায় না। মরুভূমির শীতল বাতাস তাদের গায়ে কাঁটা দিচ্ছিল। তিন চোর নিঃশব্দে কবরস্থানের দিকে এগিয়ে চলল। পুরনো কবরস্থানের পাথরের গেটটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলতেই তাদের গা ছমছম করে উঠল। চারিদিকে শুধু পুরনো কবরের সারি আর শুকনো খেজুর গাছের ছায়া। বাতাসের শোঁ শোঁ শব্দ যেন তাদের কানে ফিসফিস করে কিছু বলছিল, যেন কোনো অদৃশ্য সত্তা তাদের সতর্ক করছিল। সলিম ভয়ে কলিমের আলখাল্লা শক্ত করে ধরল। কলিম ধমক দিয়ে বলল, ভিতুর ডিম, আলখাল্লা ছাড়, তোর ভয়ে তো আমারই হার্ট ফেল হয়ে যাবে। তাদের মনে তখন একটাই চিন্তা, কিভাবে এই কবরস্থান থেকে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়া যায়। তাদের চোখ তখন কেবল ধন সম্পদের ঝলকানিতে অন্ধ, আর তাদের কান তখন কেবল লোভের ফিসফিসানিতে বধির। কবরস্থানের ভেতরে ঢুকে তারা প্রথমে ছোট ছোট কবরগুলো ঘাঁটতে শুরু করল। মফিজ তার বিশাল শাবল দিয়ে দুমদাম করে কয়েকটা কবর খুঁড়ল। মাটির সাথে মিশে যাওয়া পুরনো হাড়গোড় আর মাটির পাত্র ছাড়া তেমন কিছুই পেল না। কলিম হতাশ হয়ে বলল, ধুর, সব বাজে কথা, এখানে তো কিছুই নেই। এ তো দেখছি কেবল মরা মানুষের আড্ডাখানা। আমার মূল্যবান সময় নষ্ট হলো। মফিজও বিরক্ত হয়ে একটা কবরের ওপর লাথি মারল। উস্তাদ, চল পালাই, আমার কেমন যেন গা ছমছম করছে। মনে হচ্ছে কোনো অশুভ আত্মা আমাদের দিকে তাকিয়ে আছে। সলিম ভয়ে কাঁপতে কাঁপতে বলল। তার শরীর তখন ঠক ঠক করে কাঁপছিল,
যেন সে এখনই অজ্ঞান হয়ে যাবে। হঠাৎ সলিমের চোখ পড়ল কবরস্থানের এক কোণে, যেখানে 3টি কবর অন্য সব কবর থেকে আলাদা। কবরগুলো বেশ পুরনো, কিন্তু তাদের গঠনশৈলী ছিল অদ্ভুত। প্রতিটি কবরের ওপর একটি করে পাথরের ফলক বসানো, তাতে কিছু অস্পষ্ট আরবি লেখা। কবরগুলোর চারপাশে এক ধরনের পবিত্র নীরবতা বিরাজ করছিল, যা তাদের চোর মনকেও কিছুটা বিচলিত করল। যেন এই কবরগুলো কোনো সাধারণ কবর নয়, বরং কোনো গভীর রহস্যের ধারক। কলিম কৌতূহলী হয়ে এগিয়ে গেল। তার লোভী চোখ তখনও ধন সম্পদের সন্ধানে ব্যস্ত। সে ফলকগুলো লেখা পড়ার চেষ্টা করল, কিন্তু অন্ধকার আর অস্পষ্টতার কারণে কিছুই বুঝতে পারল না। এ তো দেখছি কোনো প্রাচীন ভাষার লেখা, কলিম বলল। হয়তো কোনো গুপ্তধনের মানচিত্র। মফিজ তার শাবল দিয়ে প্রথম কবরটি খুঁড়তে শুরু করল। সলিম ভয়ে ভয়ে চারপাশে তাকাচ্ছিল। তার মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে। প্রথম কবরটি খুঁড়তে গিয়ে তারা একটি পাথরের সিন্দুক পেল। তাদের চোখ ঝলসে উঠল। পেয়ে গেছি! কলিম আনন্দে চিৎকার করে উঠল। তার কণ্ঠস্বর মরুভূমির নীরবতা ভেঙে দিল। এইবার আমরা কোটিপতি, এইবার আমরা আর আরবের সবচেয়ে ধনী মানুষ। মফিজ তার বিশাল হাতুড়ি দিয়ে সিন্দুকের তালা ভাঙল। সিন্দুকটি খুলতেই তারা দেখল ভেতরে কোনো স্বর্ণমুদ্রা বা রত্ন নেই, আছে শুধু একটি পুরনো চামড়ার পুঁথি। পুঁথিটি খুলতেই তাতে লেখা ছিল একটি হাদিস, যা তাদের লোভী হৃদয়ে প্রথম আঘাত হানল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আদম সন্তানের জন্য স্বর্ণে ভরা একটি উপত্যকা থাকে, তবে সে আরও 2টি উপত্যকা চাইবে। আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছু দিয়ে ভরবে না, আর যে তাওবা করে আল্লাহ তার তাওবা কবুল করেন। হাদিসটি পড়ে কলিম, মফিজ আর সলিম একে অপরের দিকে তাকালো। তাদের লোভী মন যেন এক মুহূর্তে থমকে গেল। এ কেমন গুপ্তধন? এ তো কেবল কিছু কথা। কলিম বিরক্ত হয়ে, ধুর ছাই, এ তো দেখছি ফকিরি ধন। এসব কথা দিয়ে কি আর পেট ভরে নাকি? মফিজও হতাশ হয়ে মাথা নাড়ল। তার বিশাল শরীরটা যেন আরও ছোট হয়ে গেল। সলিম অবশ্য একটু স্বস্তি পেল, কারণ তার মনে হচ্ছিল এই কবরগুলো হয়তো তাদের জন্য কোনো বিপদ ডেকে আনবে না, বরং কোনো অলৌকিক বার্তা নিয়ে এসেছে। তার ভীতু মনটা যেন একটু শান্ত হলো। এই হাদিসটি যেন প্রাচীন আরবের সেই সব ধনলোভী বণিকদের জন্য এক সতর্ক বার্তা ছিল, যারা দুনিয়ার মোহে আখেরাতকে ভুলে যেত। তাদের মনে তখন আর আগের মতো ধন সম্পদের তীব্র লোভ ছিল না, ছিল এক অজানা কৌতূহল আর এক গভীর অস্থিরতা। তারা দ্বিতীয় কবরটি খুঁড়তে শুরু করল। এবার তারা আরও বড় একটি পাথরের সিন্দুক পেল। তাদের মনে আবার আশার সঞ্চার হলো। এবার নিশ্চয়ই আসল ধন পাব, কলিম বলল। হয়তো আগেরটা ছিল ট্রেলার, এবার আসবে আসল সিনেমা, মফিজ তার পেশি ফুলিয়ে বলল। তার চোখে তখনও লোভের ঝলকানি, কিন্তু সিন্দুকটি খুলতেই তারা দেখল ভেতরে কোনো ধন সম্পদ নেই। আছে শুধু একটি শুকনো রুটি আর একটি ছোট মাটির পাত্র। পাত্রটিতে লেখা ছিল একটি আয়াত, যা তাদের হৃদয়ে সবরের বীজ বপন করল। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর নিশ্চয়ই তা কঠিন, তবে তাদের জন্য নয় যারা বিনয়ী। সূরা বাকারা 45। এবং তার নিচে লেখা ছিল একটি ছোট গল্প, যা তাদের বিবেককে নাড়া দিল। একদা এক দরিদ্র মুমিন ব্যক্তি তীব্র ক্ষুধার্ত অবস্থায় এই রুটিটি পেয়েছিল। সে রুটিটি খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, এমন সময় এক ক্ষুধার্ত কুকুর তার সামনে এসে দাঁড়ালো। মুমিন ব্যক্তিটি নিজের ক্ষুধা ভুলে রুটিটি কুকুরটিকে খেতে দিল। আল্লাহ তার এই ত্যাগে খুশি হয়ে তাকে দুনিয়া ও আখেরাতের অফুরন্ত প্রতিদান দিলেন। এই গল্পটি পড়ে 3 চোরের মনে এক অদ্ভুত অনুভূতি হলো। তারা যারা অন্যের সম্পদ চুরি করে নিজেদের পেট ভরাত, তারা আজ এক শুকনো রুটির গল্প শুনে থমকে গেল। সলিমের চোখে পানি এসে গেল। তার মনে পড়ল তার মায়ের কথা, যিনি সবসময় তাকে সৎ পথে চলার উপদেশ দিতেন আর অল্পে তুষ্ট থাকতে বলতেন। মফিজও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার বিশাল পেশিগুলো যেন এক মুহূর্তে দুর্বল হয়ে গেল। তার মনে পড়ল কতবার সে ক্ষুধার্ত মানুষকে দেখেও মুখ ফিরিয়ে নিয়েছে। কলিম, যে কিনা বরাবরই কঠোর মনের ছিল, তার মনেও এক অজানা ভয় ঢুকে গেল। তার চোর মন যেন প্রথমবারের মতো এক গভীর প্রশ্নের মুখোমুখি হল। তারা এতদিন কি করছিল? তাদের জীবনের উদ্দেশ্য কি ছিল? এই রুটি আর কুকুরের গল্প যেন তাদের হৃদয়ের গভীরে এক নতুন আলোর ঝলকানি দিল। এই ঘটনাটি যেন তাদের মনে প্রাচীন আরবের সেই সব মুমিনদের কথা স্মরণ করিয়ে দিল, যারা চরম দারিদ্র্যের মাঝেও আল্লাহর উপর ভরসা রাখতেন এবং নিজেদের সামান্য সম্পদও অন্যের সাথে ভাগ করে নিতেন। তাদের মনে তখন আর ধন সম্পদের লোভ ছিল না, ছিল এক অজানা কৌতূহল আর এক গভীর অস্থিরতা। তাদের হৃদয়ে তখন এক নতুন জিজ্ঞাসা, এই কবরগুলো তাদের কি বার্তা দিতে চাইছে? তারা তৃতীয় কবরটি খুঁড়তে শুরু করল। এবার তারা কোনো সিন্দুক পেল না, পেল শুধু একটি পুরনো কাঠের বাক্স। বাক্সটি খুলতেই তারা দেখল ভেতরে আছে একটি ছোট তসবিহ আর একটি ভাঙা আয়না।
আয়নাটিতে তাদের নিজেদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল, কিন্তু সেই প্রতিচ্ছবিতে তাদের চোর রূপের পরিবর্তে দেখা যাচ্ছিল এক অন্য চেহারা, যেখানে লোভ আর হিংসার পরিবর্তে ছিল অনুশোচনা আর ভয়। তাদের মনে হলো আয়নাটি যেন তাদের ভেতরের আসল রূপটা দেখিয়ে দিচ্ছে, তাদের পাপের কালিমা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তসবিটির নিচে লেখা ছিল একটি হাদিস, যা তাদের হৃদয় তওবার বীজ বপন করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা পুণ্যের দিকে পরিচালিত করে, আর পুণ্য জান্নাতের দিকে পরিচালিত করে, আর মিথ্যাচার পাপের দিকে পরিচালিত করে, আর পাপ জাহান্নামের দিকে পরিচালিত করে। এবং তার নিচে লেখা ছিল একটি ছোট কাহিনী, যা তাদের হেদায়েতের পথ দেখালো। এই কবরে এমন একজন ব্যক্তি শুয়ে আছেন, যিনি জীবনের বেশিরভাগ সময় পাপাচারে কাটিয়েছেন। তিনি ছিলেন একজন কুখ্যাত ডাকাত, যার নাম শুনলে মানুষ ভয়ে কাঁপত। কিন্তু মৃত্যুর পূর্বে তিনি আল্লাহর কাছে খাঁটি তওবা করেছিলেন। তিনি নিজের ভুল বুঝতে পেরেছিলেন এবং বাকি জীবন সততা ও তাকওয়ার সাথে কাটিয়েছিলেন। তিনি মানুষের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং তাদের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। আল্লাহ তার তওবা কবুল করেছিলেন এবং তাকে ক্ষমা করে দিয়েছিলেন। এই কাহিনীটি পড়ে 3 চোরের মনে এক গভীর পরিবর্তন এলো। তারা বুঝতে পারল এই কবরগুলো কেবল মাটির ঢিবি নয়, এ যেন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এক বার্তা। তারা এতদিন যে জীবনযাপন করছিল তা ছিল পাপ আর অন্ধকারের জীবন। তারা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে তখন আর লোভের ঝলকানি ছিল না, ছিল অনুশোচনা আর হেদায়েতের আলো। কলিমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল, যা মরুভূমির বালিতে মিশে যাচ্ছিল। মফিজ তার বিশাল হাত দিয়ে চোখ মুছছিল, তার পেশিবহুল শরীরটা যেন অনুশোচনায় নুয়ে পড়ছিল। আর সালিম, সে তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, তার কান্না যেন মরুভূমির নীরবতা ভেঙে দিচ্ছিল। তাদের হৃদয়ে তখন এক নতুন অনুভূতি, তওবা। তারা বুঝতে পারল আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়, বরং খাঁটি তওবা করলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। এই ঘটনাটি যেন তাদের মনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর সেই বিখ্যাত উক্তি স্মরণ করিয়ে দিল, তোমরা তোমাদের হিসেব নেওয়ার আগেই নিজেদের হিসেব নাও, এবং তোমাদের ওজন করার আগেই নিজেদের ওজন করো। তাদের ঈমান যেন নতুন করে জেগে উঠল। ভোর হতে শুরু করেছে, পূর্ব আকাশে লালিমা দেখা যাচ্ছে, যা যেন তাদের নতুন জীবনের আগমনী বার্তা দিচ্ছিল। মরুভূমির শীতল বাতাস তাদের গায়ে প্রশান্তির পরশ বুলিয়ে দিচ্ছে। পাখিরা কিচিরমিচির করে গান গাইছে, যেন তারা এই 3 চোরের নতুন জীবনের আগমনী বার্তা দিচ্ছে। 3 চোর সেই কবরস্থানের মাঝখানে বসে রইল। তাদের হাতে কোনো ধন সম্পদ ছিল না, কিন্তু তাদের মনে ছিল এক নতুন সম্পদ, ঈমান আর তাকওয়ার আলো। তাদের হৃদয় তখন আল্লাহর ভয়ে কম্পিত, আর তাদের চোখ তখন আল্লাহর রহমতের আশায় উজ্জ্বল। কলিম, যে কিনা দলের সর্দার ছিল, সে প্রথমে কথা বলল। তার গলা তখন আর কঠোর ছিল না, ছিল নরম আর অনুতপ্ত। তার চোখে তখন এক নতুন দীপ্তি। আমরা ভুল করেছি ভাই সব, আমরা এতদিন অন্ধকারে ছিলাম। এই কবরগুলো আমাদের চোখ খুলে দিয়েছে, আল্লাহ আমাদের হেদায়ত দান করেছেন। কলিম আর মফিজও মাথা নেড়ে সায় দিল। তাদের মুখে তখন এক অদ্ভুত শান্তি। তারা সিদ্ধান্ত নিল তারা আর চুরি করবে না, তারা আল্লাহর কাছে খাঁটি তওবা করবে এবং বাকি জীবন সততা ও তাকওয়ার সাথে কাটাবে। তারা সেই 3টি কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং নতুন জীবনের জন্য দোয়া করল। তারা বুঝতে পারল সত্যিকারের ধন সম্পদ হল ঈমান, তাকওয়া, সবর এবং আল্লাহর সন্তুষ্টি। দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ মানুষকে কেবল ধ্বংসের দিকেই ঠেলে দেয়। সেই দিন থেকে কলিম, মফিজ আর সলিম তাদের পুরনো জীবন ছেড়ে দিল। শহরের কোলাহলপূর্ণ পথ ধরে তারা যখন ফিরে আসছিল, তাদের হৃদয় তখন অনুশোচনার এক গভীর ক্ষত। প্রতিটি পদক্ষেপে যেন তাদের অতীতের পাপগুলো কাঁটার মতো বিঁধছিল। শহরের পরিচিত অলিগলিতে পা রাখতেই তাদের মনে পড়ছিল কত মানুষের ক্ষতি তারা করেছে, কত পরিবারকে তারা দুঃখ দিয়েছে। এই অনুতাপের আগুন তাদের ভেতরটা পুড়িয়ে দিচ্ছিল। তারা আর কালক্ষেপণ না করে সরাসরি মানুষের কাছে গেল, যাদের তারা ঠকিয়েছিল, যাদের সম্পদ কেড়ে নিয়েছিল। মাথা নিচু করে অশ্রুসিক্ত নয়নে তারা ক্ষমা প্রার্থনা করল। তাদের এই অকপট স্বীকারোক্তি এবং অনুশোচনা দেখে শহরের মানুষ প্রথমে বিস্মিত হল, তারপর তাদের ক্ষমা করে দিল। তারা আর পুরনো পথে ফিরে যায়নি, সৎ পথে জীবিকা নির্বাহের এক নতুন অধ্যায় শুরু করল তারা। আল্লাহর পথে অবিচল থাকার দৃঢ় সংকল্প নিয়ে তারা নিজেদের জীবনকে নতুন করে সাজাতে লাগল। কলিম, যার হাত একসময় অন্যের সম্পদ হাতিয়ে নিতে ব্যস্ত ছিল, সে এখন একটি ছোট দোকান দিল। সততা আর পরিশ্রম দিয়ে সে তার দোকানে পণ্য বিক্রি করতে লাগল। তার মুখে হাসি ফুটল যখন দেখল মানুষ তাকে বিশ্বাস করছে, তার কাছ থেকে জিনিসপত্র কিনছে। মফিজ, যে কিনা অন্ধকার রাতে চুরি করতে বের হতো, সে কৃষিকাজ শুরু করল। মাটির সাথে তার নতুন সম্পর্ক গড়ে উঠল। ফসলের মাঠে তার ঘাম ঝরতে লাগল, আর সেই ঘামেই যেন তার অতীতের পাপ ধুয়ে যাচ্ছিল। সবুজ ফসলের দিকে তাকিয়ে সে আল্লাহর শুকরিয়া আদায় করত।
আর সলিম, যার স্বপ্ন ছিল বড় কিছু করার, সে একটি মুরগির খামার দিয়ে তার সেই স্বপ্ন পূরণ করল। ছোট ছোট মুরগির ছানাগুলো তার জীবনে নতুন আশা নিয়ে এলো। সে পরম যত্নে তাদের লালন পালন করতে লাগলো, আর তার খামারের ডিম ও মাংস শহরের মানুষের কাছে পৌঁছে দিতে লাগলো। তাদের এই আমূল পরিবর্তন দেখে শহরের মানুষ শুধু বিস্মিতই হলো না, তারা মুগ্ধও হলো। যারা একসময় তাদের ঘৃণা করত, তারাই এখন তাদের সম্মান করতে লাগলো। তারা বুঝতে পারল, আল্লাহ চাইলে যে কোনো মানুষকে হেদায়েত দান করতে পারেন, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। কলিম, মফিজ আর সলিমের গল্প শুধু একটি সাধারণ গল্প হয়ে রইল না, এটি হয়ে উঠল শহরের মুখে মুখে এক অলৌকিক হেদায়েতের কিস্সা। এই গল্প প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রেরণা যোগাতে লাগলো, মানুষকে শেখাতে লাগলো যে মানুষের জীবনে পরিবর্তন সম্ভব যদি সে আন্তরিকভাবে চায়। তাদের এই গল্প যেন মরুভূমির বুকে এক নতুন আশার আলো জ্বালিয়ে দিল, যা মানুষকে দেখালো যে যতই পাপ করা হোক না কেন, তওবার দরজা সবসময় খোলা থাকে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়। তাদের এই পরিবর্তন যেন প্রাচীন আরবের সেই সব সাহাবীদের কথা স্মরণ করিয়ে দিল, যারা জাহিলিয়তের অন্ধকার থেকে ইসলামের আলোয় এসে নিজেদের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছিলেন, নিজেদের অতীতকে পেছনে ফেলে এক নতুন সুন্দর জীবনের সূচনা করেছিলেন। তাদের এই দৃষ্টান্ত প্রমাণ করল যে হেদায়েত আল্লাহর হাতে, আর তিনি যাকে চান তাকেই সঠিক পথ দেখান। এই কাহিনী কেবল একটি নিছক গল্প নয়, বরং এটি একটি নৈতিক দর্পণ, যা আমাদের আত্মপর্যবেক্ষণে উৎসাহিত করে এবং সঠিক জীবন পথের দিশা দেখায়। এর প্রতিটি উপাখ্যান আমাদের হৃদয়ে অনুরণিত হয়, স্মরণ করিয়ে দেয় কিছু মৌলিক সত্য যা যুগে যুগে মানুষের পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে। লোভের পরিণতি। দুনিয়ার প্রতি সীমাহীন এবং লাগামহীন লোভ মানুষকে অনিবার্য ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই লোভ মানুষকে তার মানবিকতা ও নৈতিকতা থেকে সম্পূর্ণরূপে বিচ্যুত করে, তাকে এমন এক অন্ধকার পথে পরিচালিত করে যেখানে ন্যায়, অন্যায়, ভালো মন্দ সবকিছু অর্থহীন হয়ে পড়ে। লোভ মানুষের বিচার বুদ্ধিকে এতটাই আচ্ছন্ন করে ফেলে যে সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে পাপের গভীর অতলে নিমজ্জিত হয়। এই অন্ধত্ব তাকে এমন সব কর্মে লিপ্ত করে যা কেবল তার নিজেরই নয়, বরং তার চারপাশের মানুষের জীবনেও বিপর্যয় ডেকে আনে। লোভের এই সর্বনাশা প্রভাব ব্যক্তি ও সমাজ উভয়কেই কলুষিত করে, যার ফলস্বরূপ শান্তি ও সমৃদ্ধি বিলীন হয়ে যায়। তওবার গুরুত্ব। মানুষ যত বড় পাপই করুক না কেন, যত গভীর অন্ধকারেই সে নিমজ্জিত হোক না কেন, যদি সে আল্লাহর কাছে খাঁটি এবং আন্তরিক তওবা করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আল্লাহর রহমত সীমাহীন এবং অসীম, তার ক্ষমাশীলতা এতই ব্যাপক যে কোনো পাপই তার ক্ষমার বাইরে নয়, যদি বান্দা অনুতপ্ত হৃদয়ে তার দিকে ফিরে আসে। তওবা হলো সেই রহমতের দরজা যা পাপী বান্দাকে আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে এবং তাকে নতুন করে জীবন শুরু করার সুযোগ দেয়। এই তওবা কেবল মুখের কথা নয়, বরং এটি হৃদয়ের গভীর থেকে আসা অনুশোচনা এবং ভবিষ্যতে পাপ না করার দৃঢ় সংকল্প। তাকওয়া ও তাওয়াক্কুল। আল্লাহর ভয়, তাকওয়া এবং তার উপর পূর্ণ ভরসা, তাওয়াক্কুল, মানুষের জীবনকে দুনিয়ার সকল ফিতনা ও বিপদাপদ থেকে রক্ষা করে। তাকওয়া মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে এবং তাকে আল্লাহর নির্দেশিত পথে অবিচল থাকতে সাহায্য করে। এটি এমন একটি অভ্যন্তরীণ শক্তি যা মানুষকে নৈতিক স্খলন থেকে বাঁচায় এবং তাকে সর্বদা আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিকে ধাবিত করে। অন্যদিকে তাওয়াক্কুল মানুষকে আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীল করে তোলে, তাকে বিশ্বাস করতে শেখায় যে সকল ভালো মন্দ আল্লাহর ইচ্ছাতেই ঘটে এবং তার পরিকল্পনা সর্বদাই শ্রেষ্ঠ। এই দুটি গুণ মানুষকে মানসিক শান্তি ও স্থিতিশীলতা প্রদান করে এবং তাকে সঠিক পথে পরিচালিত করে, যা তাকে দুনিয়া ও আখেরাতে সফলতার দিকে নিয়ে যায়। সবর, ধৈর্য এবং অল্পে তুষ্টি। জীবনের প্রতিটি মুহূর্তে ধৈর্য ধারণ করা এবং আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা একজন মুমিনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সবর মানুষকে কঠিন সময়ে অবিচল রাখে, তাকে হতাশা ও অস্থিরতা থেকে রক্ষা করে। এটি তাকে প্রতিকূল পরিস্থিতিতেও আল্লাহর উপর আস্থা রাখতে শেখায় এবং বিশ্বাস করতে শেখায় যে প্রতিটি কষ্টের পরেই স্বস্তি আসে। অল্পে তুষ্টি মানুষকে লোভের করাল গ্রাস থেকে বাঁচায় এবং তাকে যা আছে তাতেই শুকরিয়া আদায় করতে শেখায়। এই গুণগুলোই ছিল প্রাচীন আরবের মুমিনদের প্রধান বৈশিষ্ট্য, যা তাদের প্রতিকূল পরিস্থিতিতেও অবিচল থাকতে এবং আল্লাহর পথে দৃঢ় থাকতে সাহায্য করেছিল। এই গুণাবলী তাদের আত্মাকে পরিশুদ্ধ করেছিল এবং তাদের জীবনকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল।